নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে মার্কেট বেশ সুন্দর গতিতে বেড়েছে। প্রথমে কিন্তু নিফটি 11 পয়েন্ট প্লাসে খুলেছিল, তারপর 60 পয়েন্টের মতো মাইনাস হয়েছিল, তারপরে ধীরে ধীরে আবার 62 পয়েন্ট প্লাস হয়ে 22,466-তে নিফটি ক্লোজ দিয়েছে। তো ওভারঅল মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে খুব সুন্দর ছিল। সিমিলারলি ব্যাঙ্ক নিফটিও কিন্তু এইভাবেই আস্তে আস্তে ব্যাঙ্ক নিফটিও 134 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছিল, খুলেছিল 134 পয়েন্ট নেগেটিভে খুলে, দ্যাট ইজ 47,842-এ খুলেছিল, আরও 84 পয়েন্ট নিচে এসেছিল। তারপরে আরও যেটা লাস্টে ক্লোজিং দিল 138 পয়েন্ট উপরে বেড়ে 48,000-এর উপরে ক্লোজিং দিল, 48,115 ব্যাঙ্ক নিফটি। তো আলটিমেটলি যেটা ঘটনা সেটা হচ্ছে যে 430 পয়েন্ট প্রায় ব্যাঙ্ক নিফটি উপরে আপ ডাউন হয়েছে, উপর নিচে। আজকে অত হাই মুভমেন্ট না হলেও কিন্তু মার্কেট বেশ আজকে একটা স্টেডি মুভমেন্ট একটা দিয়েছে। আজকে অপশন মার্কেটে খুব সুন্দর কাজ হয়েছে। শ্রীরাম ফিনান্স, বার্জার পেন্টস, সকালবেলায় এইচডিএফসি ব্যাঙ্ক, এগুলিতে বেশ আমরা সুন্দরভাবে কাজ করেছি এবং স্টুডেন্টরাও সবাই অপশন মার্কেটে একটা বেশ ভালো রেভিনিউ আর্ন করতে পেরেছে। তো মেনলি যেটা ঘটনা সেটা হচ্ছে যে মার্কেটের দিকে আমরা নজর রাখবো। মার্কেট খুবই ভালো পজিশনে আছে, তবে এটাও আমি সাথে সাথে বলবো কিছু কিছু টাকা হাতে রাখবেন প্রফিট বুক করে। তার কারণ এফআই কিন্তু নাও স্টিল কন্টিনিউ সেলিং আছে, এটাই একটা নেগেটিভ পয়েন্ট, বাকি সব পজিটিভ। তো যাই হোক, যেটা মেন ঘটনা, এর মধ্যে দুটি খবর বলে রাখি। ভারত ডায়নামিক্স আজকে প্রায় 12-13% বেড়েছে। এটার একটা স্টক স্প্লিটের নিউজ আছে, 24 তারিখ এর ডেট আছে। এটা 10 টাকা থেকে ফেস ভ্যালু 5 টাকায় হয়ে যাবে, যেমনভাবে হ্যাল হয়েছিল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এছাড়া এর সঙ্গে আইনক্স উইন্ড বলে একটি শেয়ার আছে, এটিরও যাদের আছে তারা একটাতে 3টে বোনাস পাবেন। আইনক্স উইন্ড, সেটাও খেয়াল রাখবেন। আইনক্স উইন্ড গতকাল বেশ ভালো বেড়েছিল, আজকে খুব একটা মুভমেন্ট ছিল না। এরপর আপনারা অনেকে জানতে চেয়েছেন কয়েকটি শেয়ার, সেই শেয়ারগুলি আমি আপনাদের জানাচ্ছি। তার আগে যেটা আমি আপনাদের বলছি সেটা হচ্ছে যারা 2 জুন এবং 29 জুন অফলাইন এবং অনলাইন কোর্সে ভর্তি হতে চান তারা একটু যোগাযোগ করতে পারেন, সেটা ফোন নাম্বার দেওয়া আছে। এবার আপনারা যে শেয়ারগুলি সম্বন্ধে জানতে চেয়েছিলেন সেটা 1 নম্বর হ্যাল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এই শেয়ারটি দেখেছেন গতকাল কিভাবে স্টকটি বেড়ে গেছিল। গতকাল স্টকটি 4,157 থেকে 4,656 হাই করেছিল, প্রায় 500 পয়েন্টের মতো মুভ দিয়েছে, প্রচুর মুভ দিয়েছে। কালকে 12%-এর মতো মুভ দিয়েছে, আর আজকে জাস্ট তার থেকে একটু 8-9 টাকা বেড়ে উপরে গেছিলো, তারপরে ধীরে ধীরে কিন্তু পড়ে গেছে। পড়াটা কিন্তু উল্লেখযোগ্য নয়, বাড়ছে 12%, পড়েছে মাত্র 1-1.5%। অতএব হ্যাল এমন একটা জায়গায় আছে, হ্যাল এত সুন্দর, এর রেজিস্ট্যান্স কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না, এ হাই মারতেই চলেছে। অতএব এই শেয়ারটির দিকে আমরা প্রত্যেকে নজর রাখবো, খুবই ভালো শেয়ার। আর একটা যেটা আছে ইয়েস ব্যাঙ্ক দেখেছেন আপনারা, এই অ্যাকচুয়ালি 29 এপ্রিলে ইয়েস ব্যাঙ্ক ছিল 28 টাকা 55 পয়সা। তো সেখান থেকে ইয়েস ব্যাঙ্ক কয়েকদিনের মধ্যে 22-23 টাকায় চলে এসেছে, প্রায় দেখুন 20% নিচে চলে এসেছে এই কদিনের ডিফারেন্সে। তাহলে দেখুন প্রায় 20%। তাহলে এই ছোট্ট স্টকটি ইয়েস ব্যাঙ্ক একটা যদি ওভারঅল আমরা চিন্তা করি, 20%-এর মতো যে পড়ে গেল, আবার 20% বাড়ার চান্স আছে। এবং দেখবেন আপনারা যদি চার্টটা দেখেন ইয়েস ব্যাঙ্কের, দেখতে পাবেন যে এখন একটা এমন জায়গায় আছে, এই স্টকটি একটা বেশ ভালো জায়গায় আছে। এই স্টকটি আপনারা চার্টে দেখবেন, বেশ ভালো লাগবে। তার কারণ ছোট্ট একটি স্টক এবং ব্যাংকের স্টক,
সেখানে এসবিআইয়ের স্টেক আছে, সেগুলি আপনারা সব জানেন। এই স্টকটিতেও আমরা একটু নজর রাখব। আর একটা আছে ইউনিভার্সাল কেবল। এই ইউনিভার্সাল কেবল দেখুন, এই কয়েকদিনের মধ্যে ইউনিভার্সাল কেবল কিভাবে পড়েছিল, এটা বেশি দিন না। আপনারা যদি চার্ট দেখেন, 19শে মার্চের চার্টে আপনারা দেখতে পাবেন এর দাম ছিল 400 টাকারও নিচে। সেখান থেকে স্টকটি বাড়তে বাড়তে নিয়ে গেছিলো কোথায়, এই কদিনের মধ্যে। এই আমরা যদি 14 মের কথা বলি, তাহলে দেখা যাবে এটা 600 উপরে চলে গেছে। তাহলে এটা কতটা মুভমেন্ট দিল, 400 টাকার নিচে ছিল, সেটা 600 টাকা চলে গেল 200 টাকা এই কিছুদিনের মধ্যে। এই ইউনিভার্সাল কেবল প্রচুর পড়ে গেছিলো, তারপরে বেড়েছে, আবার কয়েকদিন পড়েছে, এখন যে জায়গায় আছে এখানে কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের আমি ব্যাপারটা একটু বলে দিই। এই সাপোর্ট থাকবে 540 টাকা আর রেজিস্ট্যান্স থাকবে 597 টাকা। এই স্টকটির নাম হলো ইউনিভার্সাল কেবল। এটা আমরা খেয়াল রাখবো। ইউনিভার্সাল কেবল আপনারা জানতে চেয়েছিলেন। এর সাথে সাথে আরও একটি স্টক আপনারা জানতে চেয়েছেন, সায়েন্ট। এই স্টকটি চার্ট তো আপনাদেরকে প্রচুর দেখিয়েছি, চার্ট আপনারা দেখে নেবেন। এই সায়েন্ট একটি খুব ভালো স্টক। এটা আপনারা যদি দেখেন 5 এপ্রিল এই স্টকটির দাম ছিল প্রায় 2200-র কাছে। টানা কন্টিনিউ এই স্টকটি পড়তে পড়তে ঠিক এই কদিন আগেই এই 14 তারিখ 13 তারিখের দাম চলে এলো 1600, 1650 টাকা। তাহলে কত থেকে কত চলে এলো, 2200 থেকে এসে চলে গেল 1600, 600 টাকা পড়ে গেল স্ট্রেট, একদম পরপর পড়ে গেছে এই স্টকটি ম্যাক্সিমাম দিন পড়তে পড়তে, অথচ খুব ভালো স্টক। জাস্ট 3 দিন একটু বেড়েছে। এই 3 দিন বাড়ার ফলে এখন স্টকটির দাম চলছে 1773, 74, 75 এই লেভেলে। এরও একটি সাপোর্ট রেজিস্ট্যান্স আমি বলে দিচ্ছি, আপনারা জানতে চেয়েছিলেন। 1695 থাকবে এর সাপোর্ট এবং 1900 টাকা থাকবে এর রেজিস্ট্যান্স। এই সায়েন্ট এটি বেশ একটি ভালো জায়গায় আছে। এরপর আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন, এটা সম্বন্ধেও জানতে চেয়েছেন। আইআরএফসি দেখুন একটা জাস্ট একটা প্যারালাল মেনটেন করছে। আইআরএফসি কদিন আগেই কিন্তু ছিল 161 টাকার কাছে, আবার একটু নিচে পড়ে গেছিলো, আবার এখন রান করছে আইআরএফসি 170 টাকা। আজকে একটু ভালো মুভমেন্ট দিয়েছে, 7%-এর মতো বেড়েছে। এই আইআরএফসি একটা বাল্ক ডিল হয়েছে আজকে 161 টাকাতে। একটা বাল্ক ডিল হয়েছে সকালবেলা এনএসসিতে 40.32 crores-এর একটা বাল্ক ডিল হয়েছে। প্রচুর পরিমাণে এনএসসিতে এটা হয়েছে, তারপরে এটা 7% ধীরে ধীরে বেড়ে গেছে। এটা আজ সকালবেলায় হয়েছে এনএসসিতে 161 টাকাতে 40.32 crores। এই স্টকটা সকালেই একটা বাল্ক ট্রেডিং হয়েছে আইআরএফসি। তো এই আইআরএফসি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা একটু খেয়াল রাখবো আমরা। সেটা হচ্ছে 145 টাকায় একটা এর সাপোর্ট থাকবে এবং রেজিস্ট্যান্স থাকবে 180 টাকা। এই আইআরএফসি, এটা আপনারা জানতে চেয়েছিলেন। এই স্টকগুলি আপনাদের দেখালাম, যেগুলি আপনারা জানতে চেয়েছিলেন কমেন্ট সেকশনে ইউটিউবে, সেগুলি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। এরপর আমি আরও দুটি স্টক নিয়ে আলোচনা করব আগামী কয়েকদিনের জন্য। সেটা বলে দিচ্ছি। আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন ইন্ডিয়া ভিক্স নেগেটিভে ছিল এবং যেটা মেন ঘটনা, কালকে আবার মার্কেট খোলা থাকছে, সেটা আমরা নজরে রাখবো। কালকে একটা ছোট্ট করে দুবার ট্রেডিং হবে খুব সামান্য সময়ের জন্য। আর সোমবার কিন্তু মার্কেট বন্ধ থাকবে। সোমবার মার্কেট বন্ধ থাকবে ডিউ টু মহারাষ্ট্র ইলেকশন। মন্ডে শেয়ার মার্কেট হলিডে থাকবে। কালকে কিছুক্ষণের জন্য স্যাটারডে ট্রেডিং হবে। যারা অনলাইন এবং অফলাইন ব্যাচে ক্লাস করতে চান 2 জুন এবং 29 জুন তারা যোগাযোগ করতে পারেন। আজকে যে স্টকগুলি আমি বলবো সেই স্টকগুলি আমি আপনাদের দেখাচ্ছি। এবার আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান, এটি একটি প্রাইভেট চ্যানেল, আপনারা অনেকেই জানতে চেয়েছেন, কমেন্ট সেকশনে লিখেছেন। আপনারা ফোনে কন্ট্যাক্ট করবেন। ফোনে কন্ট্যাক্ট করলে সেগুলি আপনাদের জানিয়ে দেওয়া হবে কি সিস্টেম আছে, কিভাবে এটা হয়।
ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবার দুটি স্টক নিয়ে আমি আলোচনা করব, যে দুটি স্টক আগামী কয়েকদিনের জন্য আমরা একটু নজরে রাখব। এগুলি কোনোটা আমার রেকমেন্ডেশন নয়, আপনারা ইউটিউবে যেগুলি একটা রিকোয়েস্ট করেছিলেন জানার জন্য সেগুলি আপনাদের বললাম। আর এখন যে দুটি স্টক নিয়ে আমি আলোচনা করব সেগুলি আগামী কয়েকদিনের জন্য। প্রথম স্টকটির নাম হলো কনকর্ড বায়োটেক। কনকর্ড বায়োটেক, এই কনকর্ড বায়োটেক আপনারা চার্ট খুলে দেখবেন বেশ কিছুদিন ধরে পড়ছে। যেমন ধরুন এই স্টকটি 1700 টাকার উপরে দাম ছিল 30 এপ্রিল, আর সেখানে এই 15 দিনের মধ্যে দেখুন 1700 টাকা থেকে চলে এসেছে 1400 টাকায়, 300 টাকা ডাউন হয়ে গেছে এই কনকর্ড বায়োটেক। এই কনকর্ড বায়োটেকে একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে যে কনকর্ড বায়োটেক সৌদি ফুড এবং যে ড্রাগ কন্ট্রোলার আছে ওরা ওদের গুজরাটের সমস্ত অফিস এবং ফ্যাক্টরি ওরা ভিজিট করে সেটা একটা পারমিশন দিয়েছে এই সৌদি আরবিয়া ফুড কন্ট্রোল থেকে। এটা একটা পজিটিভ নিউজ এই কনকর্ড বায়োটেকের। এই স্টকটা আমরা খেয়াল রাখবো। এর সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটু দেখে নেব। এর সাপোর্ট থাকবে কনকর্ড বায়োটেকের 1370 টাকা, আর রেজিস্ট্যান্স লেভেলটা থাকবে 1539 টাকা কনকর্ড বায়োটেক। এই একটি শেয়ার আপনারা খেয়াল রাখবেন। আগামী কয়েকদিনের জন্য একটা আমি ওভারভিউ দিলাম, এটা আমার রেকমেন্ডেশন নয়। আরেকটি শেয়ার নিয়ে আমি একটু আলোচনা করব। সেই শেয়ারটির নাম হলো কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আজকে ক্লোজিং দিয়েছে স্টকটি 1891 টাকায়। এই স্টকটি চারটা আপনারা খুলে যদি দেখেন দেখতে পাবেন বেশ উপরে লেভেল থেকে এই স্টকটা 29শে ফেব্রুয়ারি দাম ছিল 2250 টাকার কাছে। এখন এই স্টকটির দাম চলছে 1890 টাকার কাছাকাছি। তো এই স্টকটি যদি আপনারা চারটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমি আপনাদের একটু বলে দেবো। এটা সাপোর্ট থাকবে 1844 টাকা কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এবং রেজিস্ট্যান্স থাকবে 1967 টাকা 1967। এই কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই স্টকটির দিকে আমরা নজরে রাখব। মার্কেট খুবই আপ মুভমেন্টে আছে। আমরা যেহেতু 4 জুন একটা রেজাল্ট আছে, আমরা একটু কশাসলি কাজ করব। তো যেহেতু মার্কেট খুব হাই আছে এবং তার সাথে সাথে এফআইআই কিন্তু এখনও পজিটিভে ঢুকেনি, কন্টিনিউ নেগেটিভ বা সেলিংয়ে আছে, সেই জন্য আমরা একটু কশাসলি কাজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা 2 জুন ক্লাস করতে চান অফলাইন ব্যাচে, যেখানে শেখানো হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস এবং ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং, তার সাথে সাথে থাকবে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, ক্যান্ডেলস্টিক্স, চার্ট প্যাটার্ন, একটা কম্প্যাক্ট কোর্স আছে। এই কম্প্যাক্ট কোর্সটা 2 মাসের একটা কোর্স আছে, যেখানে আগে আমি 4টি কোর্স 4 মাসে শেখাতাম। এটা মেনলি ফর ট্রেডিং পারপাস, তার কারণ প্রত্যেকের কাছে সময় সীমিত, সেই কারণে একটা ছোট্ট করে কম্প্যাক্ট কোর্স করা আছে। সেটি শিখলে আপনারা ট্রেডিংয়ের জন্য উপযুক্ত হয়ে উঠবেন এবং নিজেরা খুব সুন্দরভাবে কনফিডেন্টলি কাজ করতে পারবেন। আমার কিছু ফর্মুলা আছে, সেগুলি শিখে নিলে। 2 জুন হবে অফলাইন ক্লাস, সানডে সকাল 10টা থেকে। 2 জুন ক্লাস হবে 2টো থেকে 5টা, 5:30। এটা হচ্ছে 2টোর ব্যাচ। আর একটা হবে অনলাইন, সেটা 29 জুন রাত্রিবেলা 8টা থেকে 10টা, স্যাটারডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের যদি ভিডিওগুলি ভালো লাগে এবং আপনাদের কোনো উপকারে কাজে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।